বুথ ফেরত জরিপের আভাস, আবারও ক্ষমতায় আসছে বিজেপি জোট। আফগানিস্তানের নৌকাডুবিতে ২০ জনের প্রাণহানি। এবং সফলভাবে চাঁদে নামল চীনের মানুষবিহীন মহাকাশযান। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশ করা বুথ ফেরত জরিপ বলছে, লোকসভার 543টি আসনের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে যাচ্ছে 350 থেকে 380টি আসন। এতে করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া বলছে, বুথ ফেরত জনমত জরিপের ফলাফল উল্টে যাবে। 4 জুন নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পরই সবকিছু স্পষ্ট হবে। আরো জানাচ্ছেন সুদীপ ঘোষ। শেষ দফা ভোট গ্রহণের পর ভারতের মিডিয়াগুলোর পক্ষ থেকে অন্তত 7টি বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, লোকসভার 543টি আসনের মধ্যে মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে 350 থেকে 380টি আসন। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেতে 272টি আসনের দরকার হবে। এর চেয়েও অনেক বেশি আসন পেতে যাচ্ছে বিজেপি জোট। বুথ ফেরত জরিপের ফলাফল বলছে, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সহ বিজেপি শক্ত ঘাঁটি রাজ্যগুলোতে এবার ভালো ফলাফল করবে মোদীর জোট। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপ বলছে, বামদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কেরালা রাজ্যেও এবার 2 থেকে 3টি আসন পেতে যাচ্ছে বিজেপি। এই রাজ্যে তাদের কোনো আসন ছিল না। এছাড়া পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 22 থেকে 25টি আসন। নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো নীলাঞ্জন সরকার বলছেন, বিজেপির ভালো ফলাফল করার পিছনে মূল ভূমিকা রেখেছে মোদীর অসম্ভব জনপ্রিয়তা। বুথ ফেরত জরিপের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া পেতে যাচ্ছে 125 থেকে 165টি আসন। বিরোধী জোট ভালো ফলাফল করবে বিহার, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবে। তবে বুথ ফেরত জরিপের ফলাফল মেনে নিতে নারাজ বিরোধী দলগুলো। এবারও লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আলোচনার শীর্ষে ছিলেন নরেন্দ্র মোদী। শেষ দফা ভোটের আগে তার ধ্যানমগ্ন ছবি ফলাও করে প্রচার করে ভারতীয় গণমাধ্যম, যা জন্ম দেয় রাজনৈতিক বিতর্কের। এবারের নির্বাচনের আগেও বেকারত্ব অথবা মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলো সামনে এসেছিল। তবে ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোদী আবারও বাজিমাত করতে যাচ্ছেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যারা ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালেন জনাব শফিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি তাঁর ব্রিফিংয়ে ছিলাম। আফগানিস্তানের নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে শিশুসহ অন্তত 20 জনের প্রাণহানি ঘটেছে। গতকাল দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে 25 জন যাত্রী ছিলেন। নৌকাডুবির পর 5 জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সেখানে একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কাছাকাছি কোনো সেতু না থাকায় নৌকা দিয়েই নদী পারাপার হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি আফগানিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারান। বিদেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা বিদেশের খবর দেখছেন।
ইউক্রেন শান্তি আলোচনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সমর্থন পেতে সিঙ্গাপুর সফর করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, চলতি মাসের শেষে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলনে 106টি দেশ এবং সংস্থা স্বাক্ষর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ডস সহ মিত্র দেশগুলোর সামরিক সহায়তা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান তিনি। কিছু বিশ্বনেতা এখনও তাদের সমর্থন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে মস্কো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর দ্বিতীয়বার এশিয়া সফর করলেন জেলেনস্কি। From nuclear powers in exchange for the nuclear arsenal. বিদেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী আরও 600 বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, রাজধানী জুড়ে শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত ময়লার ব্যাগ বহনকারী এসব বেলুন পাওয়া গেছে। ময়লার ব্যাগে কাগজের বর্জ্য, কাপড় ও প্লাস্টিকের আবর্জনা পাওয়া গেছে। বেলুনের নিচে এসব ময়লা ভর্তি ব্যাগ বাঁধা ছিল। দেশটির গ্যাংসাং ও গ্যাংওয়ান প্রদেশ এবং সেউলের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব বেলুনের সংস্পর্শে না আসতে জনগণকে সতর্ক করা হয়েছে। বেলুন দেখা মাত্র পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। সেউল জানিয়েছে, বেলুনগুলোর সূচনা পয়েন্ট পর্যবেক্ষণ করছে তাদের সামরিক বাহিনী। এর আগে গত বুধবার দক্ষিণের সীমান্ত জুড়ে ময়লা বহনকারী শত শত বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া। শেষ করব বিদেশের খবর, তবে তার আগে এক নজরে জানিয়ে দেব আজকের বিদেশের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বুথ ফেরত জরিপের আভাস, আবারও ক্ষমতায় আসছে বিজেপি জোট। আফগানিস্তানে নৌকাডুবিতে 20 জনের প্রাণহানি। সফলভাবে চাঁদে নামল চীনের মানুষবিহীন মহাকাশযান। শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে সিঙ্গাপুর সফরে জেলেনস্কি। এবং দক্ষিণ কোরিয়ায় আরো 600 ময়লাবাহী বেলুন পাঠালো উত্তর কোরিয়া। বিদেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।